মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কোরিয়ালির সোনাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম কিছুদিন আগে শারীরিক সমস্যা নিয়ে তিনি এলাকার এক চিকিৎসকের কাছে যান, যার নাম এনামুল হক, বাড়ি তালবাংরুয়াতে, যিনি নিজেকে এমবিবিএস পাশ করা চিকিৎসক হিসেবে এলাকায় পরিচয় দিলেও আদতে হাতুড়ে ডাক্তার। তিনি রফিকুলকে বলেন তার অশ্বের সমস্যা হয়েছে, অস্ত্রোপচার করতে হবে, কিন্তু তার জন্য তাকে অন্য জায়গায় রেফার না করে ওটির কোনো রকম পরিকাঠামো এবং নিজের যোগ্যতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন। তারপর থেকেই রফিকুলের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। পরিবারের লোকেরা চিকিৎসার জন্য কাঠিয়ার নিয়ে যান, সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। সেখানে গিয়ে জানতে পারেন ভুল অস্ত্রোপচারের জন্য ইনফেকশন হয়ে গিয়ে ক্যান্সার হয়ে গিয়েছে রফিকুলের। কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে চিকিৎসার পর এখন বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই তরুণ। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন হাতে হয়তো সময় খুব কম। এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় বিপাকে তার পরিবার। মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছিল রফিকুলের। এদিন ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এমবিবিএস পরিচয় দিচ্ছে ও, আমি এমবিবিএস বড় ডাক্তার, অনেক পেশেন্ট ভালো করছি, দেখিস তোদের মতো অনেক পেশেন্ট ভালো করছি, তুই ভালো হয়ে যাবি বলে জবরদস্তি করেছে ও। অনেক দিন ধরে ওই চিকিৎসাটা করে ও। ভুয়ো চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে এরকম অবস্থা হচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা গ্রামের মানুষ যাবো কোথায়? আমরা কি করে খাবো, কি করে চলবো? একটা ইয়ং ছেলেকে নষ্ট করে দিলে, এর মতন আরো 5টা ছেলেকে নষ্ট করে দিলে আমরা কি করে চলবো? সরকারকে সব জায়গাতে সরকারকে মাথা লাগা উচিত, আর যে করেছে এনামুল ডাক্তার ওর উপযুক্ত শাস্তির দরকার। পাইলস অপারেশনটা পাইলস ভেবে টিউমারটাকে হয়তো অপারেশন করেছে, খুব সম্ভবত সেটাই অশিক্ষিতরা করে আর কি, টিউমারটাকে পাইলস ভেবে অপারেশন করে। এই যে স্যার ভুয়ো চিকিৎসকরা স্যার এইভাবে অপারেশন করে দিচ্ছে গ্রাম্য এলাকায়, তো এটা নিয়ে স্যার প্রশাসনকে দেখতে হবে। এটা আপনারা কি ব্যবস্থা? আমার ব্যাপার নেই, আমার কোনো অধিকার নেই। ম্যাজিস্ট্রেট পাওয়ার লাগে, ম্যাজিস্ট্রেট ব্লকে একমাত্র বিডিও, তার উপরে বাকি সবাই যারা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। পায়খানা রাস্তার ভিতরে কাটার কোন ইনজেকশন করেছি। আচ্ছা, ও বললো যে জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, ওষুধ দিয়েছি, ইনজেকশন করেছি আমি। আচ্ছা, আপনার কি নাম, পুরো নাম কি? আমার নাম হলো এমডি এনামুল হক। বিজেপির অভিযোগ এদের রমরমার পেছনে তৃণমূল এবং প্রশাসনের একাংশের মদত রয়েছে। যদিও তৃণমূলের দাবি এই ধরনের ঘটনা ঘটলে পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। আজকে জানেন আপনারা সারা পশ্চিমবাংলায় এই সরকারটা একটু ভুয়ো, এই সরকারটাই আমাদের ভুয়ো। এরা ভোট জাল করে সরকারটা হয়েছে, ভালোভাবে সরকারটা হয়নি, হলে পরে এই জিনিসটা হতো না। আজকে এরা তৃণমূল সরকার সবার কাছে কাটমানিয়ে নিচ্ছে, প্রশাসনের সঙ্গে যারা 2 নম্বরী কাজ করছে তারা মিলিতভাবে কাজ করছে এবং পার্টি অফিসে প্রচুর টাকা মাসে পৌঁছাচ্ছে। কে তৃণমূল এবং প্রশাসনের যোগসাযোগ এসে এগুলো কাজ হচ্ছে। আজকে যদি প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগসাযোগ না থাকে তাহলে এরকম ভুয়ো চিকিৎসক বের হয় না। আজকে আপনি প্রত্যেকটা হাটে চলে যান, প্রত্যেকটা গ্রামে গ্রামে চলে যান, দেখবেন সবার কাছে একটা বাইক আছে, আর বাইকের মধ্যে ওষুধ আছে এবং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওষুধ নেন ওষুধ নেন ওষুধ নেন করে, স্যালাইনের বোতল পাবেন, সবই কিছু পাবেন। এগুলো হচ্ছে কি, তার প্রশাসন করছে কি? সরকারকে বদনাম করার জন্য কেউ বা কারা যারা এটা করছে বিরোধীরা, আপনাকে বলছে স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না, প্রশাসন ছেড়ে কথা বলবে না, এর কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেবে। একদম টোটালি মিথ্যা অভিযোগ। যদি এটাই হতো তাহলে পরে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থায় কেন 1 নম্বর স্থান দখল করবে? টোটালি বিজেপি এবং সিপিএম কংগ্রেসের এটা একটা মিথ্যা অজুহাত। আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকবে। এবং কেউ বা কারা যদি এটা সরকারকে ফাঁকি দিয়ে করে থাকে বা করছে এরকম যদি খবর থাকে, আপনাকে বলছি প্রশাসন ছেড়ে কথা বলবে না, স্বাস্থ্য দপ্তর ছেড়ে কথা বলবে না। কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর এলাকার গোবরাহাটে ভুয়ো চিকিৎসকদের রমরমার সামনে এসেছিল ফের একই ঘটনা। প্রশ্ন হচ্ছে, এদের কাছে লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে প্র্যাকটিস করছে, কিভাবে অস্ত্রোপচার করছে এই চিকিৎসকরা? যেখানে কার্যত মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।